প্রিয় ছাত্রছাত্রীরা, বিগত বছরের ন্যায় এবছরও অর্থাৎ 2025 সালের জন্য মাধ্যমিকে ইংরাজির রাইটিংয়ের উপর একটা সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। আশা করি ছাত্রছাত্রীদের উপকারে লাগবে। তাহলে আলোচনায় আসা যাক। আমাদের মাধ্যমিকে ইংলিশের যে সিলেবাসটি রয়েছে তাতে সিন 20 মার্কসের, আনসিনও 20 মার্কসের আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 20 মার্কস, আর রাইটিং পোর্শনে আছে 30 মার্কস। অর্থাৎ রাইটিং পোর্শনে গুরুত্ব না দিলে ভালো নম্বর পাওয়া থেকে তোমাদের বঞ্চিত হতে হবে। কাজেই রাইটিং পোর্শনটাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। এখন আমরা দেখে নিই 2024 সালে মাধ্যমিকে কি রাইটিং এসেছিল। 2024 সালে প্রথম যে রাইটিংটি এসেছিল সেটা হলো লেটার রাইটিং। রাইট এ লেটার উইদিন 100 words to your friend who stays far away, describing your most favorite festival in West Bengal। অর্থাৎ একটি ইনফর্মাল লেটার এসেছিল। তাহলে 2025-এর জন্য ফর্মাল লেটার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমি কতগুলো ফর্মাল লেটার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলি দিয়ে দেব। তারপর 2 নম্বর যে রাইটিংটি আছে সেটি হলো রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 words about a train accident that took place in Balasore, Odisha, when Coromandel Express rammed into a goods train on 2nd June 2023। অর্থাৎ একটা নিউজ পেপার রিপোর্ট পড়েছে ট্রেন দুর্ঘটনার উপর ভিত্তি করে। তাহলে এবারে রিপোর্ট আসার সম্ভাবনা খুবই কম। আমরা যদি পুরনো পরিসংখ্যান নিই তাহলে দেখব রিপোর্ট পড়ে গেলে তার পরের বছর রিপোর্ট আসে না। তাহলে 2025 সালের জন্য রিপোর্ট রাইটিং তেমন ইম্পর্টেন্ট নয়। তবে এও বলে রাখি, আসবে না বা আসতে পারে না এমন কথা বলা যাবে না। কোশ্চেন রিপিট হতেও পারে। অর্থাৎ 2025 সালের জন্যও রিপোর্ট রাইটিং পড়তে পারে, তবে তার সম্ভাবনা খুব কম। এবার 3 নম্বর প্রশ্নই আসা যাক। 3 নম্বর যে রাইটিংটি 2024 সালে পড়েছিল সেটি হলো ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ফর স্টুডেন্টস অফ ক্লাস 7 to 10। অ্যাজ দ্য সেক্রেটারি of the student council, write a notice in about 100 words informing students about the competition. Your notice must mention date and time of the competition, the last date to register students' name and the theme of drawing। অর্থাৎ নোটিশ রাইটিং পড়েছিল। তাহলে 2025 সালে নোটিশ রাইটিং আসার সম্ভাবনা খুব কম। এবারে আমরা 2025 সালে যে সমস্ত রাইটিংগুলি আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব। আগেই বলেছি 2024 সালে ইনফর্মাল লেটার পড়েছিল। তাহলে 2025 সালে ফর্মাল লেটার পড়ার সমূহ সম্ভাবনা। তাহলে ফর্মাল লেটার যেগুলি করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স
লিভ অফ অ্যাবসেন্স নিয়ে হেডমাস্টারকে চিঠি লেখা পড়তে পারে, অথবা টু দ্য হেডমাস্টার টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট। তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার, সেজন্য প্রধান শিক্ষক মহাশয়কে অ্যাপ্লিকেশন করতে পারো। 3 নম্বর, টু দ্য পোস্টমাস্টার অ্যাবাউট দ্য চেঞ্জ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তোমার ঠিকানা পরিবর্তন হয়েছে, সেই নিয়ে পোস্টমাস্টারকে চিঠি লেখা পড়তে পারে। টু দ্য ওসি অ্যাবাউট দ্য লস অফ মোবাইল ফোন অর লস অফ বাইসাইকেল। তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে, কিংবা বাইসাইকেল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এই নিয়ে থানার অফিসার ইনচার্জকে চিঠি লেখা পড়তে পারে। তারপর টু দ্য চেয়ারম্যান অ্যাবাউট দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ ইয়োর লোকালিটি। তোমার এলাকার ইনস্যানিটারি কন্ডিশন নিয়ে চেয়ারম্যানকে চিঠি লেখা পড়তে পারে। অথবা টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ। খবরের কাগজের সম্পাদককে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিঠি লেখা পড়তে পারে। আবার টু দ্য ব্যাংক ম্যানেজার ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। ব্যাংক ম্যানেজারকে কোনো অ্যাকাউন্ট খোলা হবে, সেই নিয়ে দরখাস্ত দিতে হতে পারে। এই হলো ফর্মাল লেটারের নমুনা। এই ধরনের লেটার আসার বছর খুব সম্ভাবনা রয়েছে। এরপরে আসি স্টোরি রাইটিং। এবছর স্টোরি রাইটিং খুব ইম্পর্টেন্ট। মডেল হিসাবে কতকগুলি স্টোরি আমি এখানে দিলাম। অসংখ্য স্টোরি রয়েছে, যে কোনো স্টোরি পড়তে পারে, তবে হিন্টস দেয়া থাকে, সেই হিন্টস ধরে তোমরা স্টোরি লিখতে পারবে। সুতরাং বাড়িতে এগুলির জন্যে প্র্যাকটিস করা খুব জরুরি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হিসাবে বা মডেল হিসাবে যেগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স, দ্য ডক্টর অ্যান্ড দ্য ব্লাইন্ড লেডি, টু ক্যাটস অ্যান্ড দ্য মাঙ্কিজ, দ্য প্রিজনার অ্যান্ড দ্য কেজেড বার্ডস, দ্য থার্স্টি ক্রো, দ্য ফার্মার অ্যান্ড দ্য স্নেক, দ্য ক্যাপসেলার অ্যান্ড দ্য মাঙ্কিজ। এরপরে আসি প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং আর বায়োগ্রাফি রাইটিং, এই তিনটের মধ্যে একটা রাইটিং আসবে। ওই একই রকম স্টোরি রাইটিংয়ের মতো হিন্টস দেয়া থাকবে, সেগুলিকে ধরে প্রসেস রাইটিং লিখতে হবে। এখানে কতগুলি মডেল হিসাবে দেয়া হয়েছে, সেগুলি হলো হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, হাউ ক্লথস আর ওয়াশড, হাউ টি ইজ মেড, হাউ ফিনাইল ইজ মেড, হাউ ওয়ারেস ইজ প্রিপেয়ার্ড। এছাড়াও অসংখ্য এই ধরনের রাইটিং আছে, সেগুলো হিন্টস ধরে আশা করি তোমরা লিখতে পারবে। এরপর আসছি বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিংয়েও যথেষ্ট হিন্টস থাকে, সেগুলি ধরে বায়োগ্রাফি লিখতে হবে। এখানে কতগুলি বায়োগ্রাফি মডেল হিসাবে দেয়া হয়েছে, যেগুলি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলি হলো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর এপিজে আব্দুল কালাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, রামমোহন রায়, মাদার টেরেসা আর ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে আসছি প্যারাগ্রাফ রাইটিংয়ে। যত রকমের রাইটিং আছে তার মধ্যে এটি একটি কঠিন টপিক। হিন্টস কম দেয়া থাকে, নিজেকে লিখতে হয়, একটু আননোন টপিক পড়ে গেলে লিখতে একটু কষ্ট হয়। কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি প্র্যাকটিস করে যাও আশা করি তোমরা লিখতে পারবে। কারণ মাধ্যমিকে খুব কঠিন টপিক সাধারণত দেয়া হয় না। সুতরাং তোমরা প্র্যাকটিস করে যাবে, তাহলে আশা করি লিখতে পারবে। এখানে মডেল হিসাবে যে গুরুত্বপূর্ণ রাইটিংগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো ম্যান অ্যান্ড ট্রিজ, ডিউটিজ অফ স্টুডেন্টস, সেভ ড্রাইভ সেভ লাইফ, ইয়োর ফেভারিট সিজন, দ্য ম্যান ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ফিজিক্যাল এক্সারসাইজ, ইয়োর এম ইন লাইফ, ভিজিট টু এ বুক ফেয়ার আর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অব মোবাইল ফোন। এই হলো রাইটিংয়ের একটা মোটামুটি সাজেশন। এগুলি মডেল হিসাবে দেওয়া হয়েছে, এগুলো হুবহু পড়ে যাবে এমন কোনো কথা নয়, এই ধরনের পড়বে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং এখানে যে রাইটিংগুলি সাজেশন হিসেবে দেওয়া হয়েছে সেগুলি আমার এই চ্যানেলে তোমরা সহজেই পাবে। সেগুলির মানেও বলে দেওয়া হয়েছে। তোমরা প্লেলিস্টে যেয়ে একটু খুঁজে নিলেই এই রাইটিংগুলো পেয়ে যাবে। তোমাদের জন্য সহজ সরল করে একটু লেখার চেষ্টা করেছি। তোমাদের যদি উপকারে লাগে তাহলে নিজের পরিশ্রম সার্থক বলে মনে করব। ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।